আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। বাংলাদেশে শুরু হয়ে গেছে দ্বিতীয় ফারাক্কা বাঁধের নির্মাণ কাজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে দারুণ একটা সুখবর, কারণ বাংলাদেশের বর্তমান আমাদের এই দ্বিতীয় ফারাক্কা বাঁধটা হওয়ার এটা অনেক আগেই দরকার ছিল। হ্যাঁ, এটা অনেক আগেই দরকার ছিল, কিন্তু এখন অবশ্য লেট হয়ে গেছে, কিন্তু কোনো কিছু কিন্তু শেষ হয়ে যায় নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি যে দ্বিতীয় ফারাক্কা বাঁধের আসলে কাজটা যে আসলে নির্মাণ কাজটা যে হাতে নিচ্ছে এবং সেই প্রকল্পে আসলে সহযোগিতা হিসাবে কারা আসছে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিটেলসে হচ্ছে আমি আপনাদেরকে জানাবো। এই দ্বিতীয় ফারাক্কা বাঁধের আপনার কাজের এগিয়ে আসছে হচ্ছে চীন, আর হচ্ছে জাপান, কেমন, আর হচ্ছে আমেরিকা। এই তিনটা কান্ট্রি হচ্ছে আপনার বর্তমান এগিয়ে আসছে বাংলাদেশের দিকে এই দ্বিতীয় ফারাক্কা বাঁধের নির্মাণ কাজের। তবে এর ভিতরে অন্যতম ভূমিকা হচ্ছে চীনের। হ্যাঁ, এর ভিতরে অন্যতম ভূমিকা হচ্ছে চীনের, কারণ এই বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কা বাঁধটা কিন্তু অনেক জরুরি। আর এর বিষয়ে আমি আমার আরেকটা কথা বলি, আমার সকল প্রবাসী ভাইদেরকে বলতেছি, কারণ আমি এর আগে একটা ফারাক্কা বাঁধের একটা ভিডিও দিছিলাম যে আমাদের প্রবাসীদের এগিয়ে আসতে হবে এই ফারাক্কা বাঁধের নির্মাণ কাজের জন্য। কিন্তু সবাই কিন্তু এখানে কিন্তু দারুণ একটা ফিডব্যাক জানাইছেন আপনারা অনেকেই বলছেন যে ভাই আমি দিতে পারছি। সবাই মানে এক কথা সবাই A to Z সবাই বলছেন যে ভাই আমরা দিতে প্রস্তুত, আমরা দিতে রাজি আছি। হ্যাঁ, তো এইটা বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের এই প্রবাসীদের জুড়ে কিন্তু তিনি কিন্তু আগাচ্ছেন আলহামদুলিল্লাহ। ইভেন আমেরিকাও আগাচ্ছে, মানে সবাই এর ভিতরে অন্যতম একটা ভূমিকা হচ্ছে আমাদের প্রবাসীদের। কারণ এই ফারাক্কা বাঁধ যদি আমরা নির্মাণ না করি, বাংলাদেশে বর্তমান গত 2 দিন আগে আপনারা অনেকে শুনবেন যে পানি কিন্তু আস্তে আস্তে কমতেছে, কিন্তু আজকের কথা বলতেছে, আজকের নিউজ হচ্ছে আপনার পদ্মা নদীতে এবং মেঘনা নদীতে যে পরিমাণ পানি বাড়তেছে সেটার মনে করেন আসলে অকল্পনীয়ভাবে মনে করেন পানি বাড়তেছে। আরও ভয়াবহ মনে করেন অবস্থা হতে পারে বর্তমানে আমাদের বাংলাদেশে। অলরেডি এই ভারত নামের যে আপনার যে আসলে তারা যে পানির বাতাসে ছেড়ে দিছে ফারাক্কা বাঁধের পানি, অলরেডি বাংলাদেশে প্রায় 60 লক্ষ পরিবারের মনে করেন ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন এর ভিতরে 11 জনের মনে করেন মৃত্যু হয়েছে। 11 জনের মৃত্যু হয়েছে, 60 লক্ষ পরিবারের মনে করেন একদম পুরো ধ্বংস হয়ে গেছে। আসলে তাদের বাড়ি ঘর পুরো ডুবে ভেঙে একাকার, একদম মেসাকার হয়ে গেছে। তো এই ফারাক্কার বাঁধের যে কাজটা নির্মাণ কাজ যে মনে করেন শুরু হয়েছে, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কেননা এই ভারত হচ্ছে ঠান্ডা মাথার খুনি। কেমন, এই ভারত হচ্ছে ঠান্ডা মাথার খুনি। তারা বাংলাদেশকে কখনোই হচ্ছে ভালোভাবে দেখে নাই। অনেকেই বলবেন যে ভাই ভারতে যদি না যায় তাহলে তো বাংলাদেশিদের পেটের ভাত হজম হবে না। ভাই আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, সেটা হচ্ছে আমাদের যে ইউরোপের যে ভিসাগুলোর জন্য যে আমাদের যে ভারত যাইতে হইতো সেগুলোর জন্য আর যাইতে হবে না। সেগুলোর জন্য আর আমাদের মানে অতি দ্রুত সেটাও চালু হয়ে যাবে, কেননা ইউরোপের যে কাউন্সিলরগুলো আছে আমাদের বাংলাদেশে অতি দ্রুত সেই অ্যাম্বাসিগুলো হয়ে যাবে। আমাদের বাংলাদেশে হয়ে যাবে। ইভেন আমাদের বাংলাদেশে যে আপনার চিকিৎসা যে ব্যবস্থা সেটাও আপনার উন্নতির দিকে যাবে ইনশাল্লাহ। ইন্ডিয়া যাতে না যেতে হয়, মাদ্রাস যাতে না যেতে হয়, মাদ্রাসের চিকিৎসা কেন আমাদের বাংলাদেশে আপনার দেওয়া যাবে না, সেটা নিয়ে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কাজ করতেছে। সেটা গুরুত্বপূর্ণ যে টপিকটা সেটা হচ্ছে ফারাক্কা বাঁধ। বর্তমান এই ফারাক্কা বাঁধ এই তিস্তা নদীতে আমাদের এই ফারাক্কা বাঁধের নির্মাণ কাজের চালু হয়ে গেছে। তবে এর ভিতরে কথা আছে, আমাদের প্রবাসীদের কিন্তু এখন তোরই কিন্তু একতা দরকার। কেমন, এখন তোরই আমাদের একতা দরকার। অনেকেই বলবেন যে ভাই এই ফারাক্কা এমনিতে বাংলাদেশ এত ঋণ, এই ঋণের ভিতরে ফারাক্কা বাঁধটা কি অনেক জরুরি ছিল? হ্যাঁ ভাই, অতুলনীয় জরুরি ছিল। কেননা এই ফারাক্কা বাঁধ যদি আমরা না নির্মাণ করতাম বা ডক্টর ইউনূস স্যার তিনি যদি এই প্রকল্পে যদি হাত না লাগাইতো, তাহলে ভারত আমাদের ঠিক এভাবেই মনে করেন পানি দিয়া মনে করেন ডুবাই মারতো, ঠিক এভাবেই মনে করেন মানুষদের মারতো। আপনি বুঝতেছেন 60 লক্ষ পরিবার আমাদের বর্তমান বাংলাদেশে মনে করেন পানির তলে। আপনার আইডিয়া নাই ভাই, হ্যাঁ আপনার আইডিয়া নাই, আপনি আইডিয়া করতে পারেন বর্তমান বাংলাদেশে কি পরিমাণ ভয়াবহ অবস্থা এই ভারতের কারণে। ঠান্ডা মাথার খুনি তারা যদি বাংলাদেশকে একটু সময় দিত তাহলে কিন্তু আমাদের এই দুর্দশা হতো না, আমাদের দেশের কিন্তু এই দুর্দশা হতো না, তাই না? তো এটা নিঃসন্দেহে একটা ভালো একটা প্রকল্পে হাত নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকে সেলুট জানাই। আপনি এগিয়ে যান ফারাক্কা বাঁধের নির্মাণ কাজে, আমরা প্রবাসীরা আপনার পিছনে আছি ইনশাআল্লাহ, আমরা প্রতিটা প্রবাসী আপনার পিছনে আছি। এখন আসুন হিন্দু ভাইদেরকে নিয়ে কিছু কথা বলি। অনেক হিন্দু ভাইয়ারা বলতেছেন যে বাংলাদেশে আমাদের হিন্দুদের উপর অত্যাচার হইতেছে, ঠাকুর ভাঙতেছে, অমুক ভাঙতেছে, তমুক ভাঙতেছে। দেখেন, এটা টোটালি হচ্ছে গুজব, এই ধরনের গুজব ছড়াবেন না। কেমন,
আপনাদেরকে মোদি যদি এতই ভালোবাসতো রাতের অন্ধকারে কিন্তু মনে করেন পানি ছেড়ে দিতে পারতো না। হ্যাঁ, এই 60 লক্ষ পরিবারের ভিতরে হিন্দু কতজন আছে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, এত যে ফাল পারতেছেন, কেন ফাল পারতেছেন বলেন? ভাই বিবেকে চোখ দিয়ে দেখেন, আবেগে চোখ দিয়ে দেখেন না। কেমন আমাদের মুসলমানদের যেভাবে অত্যাচার করা হয় ভারতে, বাংলাদেশ কি তা করে আপনাদের উপর? করে না তো। আপনাদেরকে তৃতীয় ব্যক্তি হিসাবে দেখে না, ভাই হিসাবে দেখে। এটা বুঝতে হবে প্রথমত। দেশটাকে ভালোবাসতে শিখুন, দেশটাকে ভালোবাসতে শিখুন। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কেমন ওই আপনারা হিন্দু দেখে ভারতের পক্ষ নেবেন, এটা কিন্তু করা যাবে না। এটা হচ্ছে দেশের সাথে গাদ্দারি। এই ধরনের গাদ্দারি করবেন না, দেশকে ভালোবাসুন। হ্যাঁ, আপনার সমালোচনা করার অধিকার আছে, কারণ আপনি স্বাধীন দেশে বাস করেন। সমালোচনা আর হচ্ছে দেশের বিরুদ্ধে যাওয়া, এটা টোটালি কিন্তু একটা আলাদা একটা বিষয়। তাই আমি বলবো দেশের বিরুদ্ধে যাবেন না, দেশকে ভালোবাসুন। একটু বিবেকে চোখ দিয়ে দেখুন, আবেগকে সাইডে রেখে একটু বিবেকে চোখ দিয়ে দেখুন, তাহলে আসলে সত্যি ঘটনাটা আপনারা দেখতে পারবেন। তবে আমি আসলে আর কিছু বলতে চাই না। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা আমি আমার প্রবাসীদেরকে নিয়ে বর্তমান কাজ করতেছি। ইভেন প্রতিনিয়ত আমাদের জন্য ভালো নতুন নতুন আপডেট পেতে বা আপডেটগুলো জানতে আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ, অবশ্যই সবাইকে স্বাগতম বাংলাদেশের নতুন ফারাক্কা বাঁধের নির্মাণ কাজে হাত দেওয়ার জন্য সকল প্রবাসী ভাইদেরকে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।